নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিরামিষ মটর পনির করব। আর এটা খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয়েছিল, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তাহলে চলো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না যে কিভাবে আমি করলাম। রান্নাটা খুব সাধারণভাবে তৈরি করা হয়েছে, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। তোমরা পনিরটা তোমাদের নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবে। দেখো, পনিরটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেবো। আর একটু মাঝারি সাইজের পিস করে কেটে নিলে কি হয়, এটা খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো হয়। এখানে পনিরটা কেটে নিয়েছি। আর পনিরটা দেখো এইভাবে কেটে নিও। আর এইভাবে কেটে নিলে কি হয়, রান্নার পর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, উনানটা ধরিয়ে দিয়েছি। আগে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি গরম জল করে নেব। এই গরম জলটা কি করব তোমরা দেখতে থাকো। এখানে জলটা 5 মিনিট গরম করে নিয়েছি। এবার এই জলটা দেখো এই বাটির মধ্যে আমি তুলে নিলাম। জলটা তুলে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম এইভাবে হাত দিয়ে আমি দিয়ে দিলাম। আমি একসাথে সব পনির ভাজবো না, এগুলি আমি আবার পরে ভেজে নেবো। এটা ভাজার সময় এখন কিন্তু মিডিয়াম আগুন দেবো, খুব বেশি আগুন দেবো না, তাহলে উপর দিয়ে লাল হয়ে যায় আর পরে খেতে ভালো লাগবে না। মিডিয়াম আগুনে আমি হালকা লাল করে পনিরগুলি ভেজে নেবো। এখানে পনিরটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে কিন্তু বেশি আমি ভাজবো না। এবার এই পনিরটা এইভাবে সরাসরি তুলে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা গরম জলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে রাখলে পনিরটা কিন্তু অনেকটা নরম আর সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করলে। এইভাবে পনিরটা ভেজে একটু গরম জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবে। এবার একইভাবে আমি এই বাকি পনিরগুলোও ভেজে নেব। এই পনিরগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার এই পনিরগুলো তুলে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে সব পনিরগুলো দিয়ে দিলাম। এবার এই পনিরটা আমি 5 মিনিট এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি আর তেল দিলাম না। এখানে দেখো আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচের কম লবণ দিয়েছি। এবার লবণটা নেড়ে চেড়ে আলুর সাথে আমি মিশিয়ে নেব। আর লবণটা আগে দেওয়াতে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না, তোমরা ইচ্ছা করলে হলুদ দিতে পারো, কিন্তু হলুদটা দিলে আগের থেকে লাল হয়ে যাবে আলুটা আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আলুটা এইভাবে 5 মিনিট ভেজে নেবো। আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি। আর এখানে দেখো দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ টমেটো নিয়েছি, তোমরা ইচ্ছা করলে টমেটো পিউরিও নিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবার এখানে দেখো 3 কোয়া আদা নিয়ে নিলাম। 4টে পাকা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার এগুলো একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি, আলাদা করে কিন্তু এর মধ্যে আর জল দিতে হবে না। এখানে মশলাটা করে নিয়ে এসেছি। দেখো মশলাটা একদম কিন্তু কী করে আমি বেটে নিয়ে এসেছি, মশলাটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। মশলাটা করতে করতে এখানে দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর ইচ্ছে করলে এখানে এখন তোমরা হলুদ দিতে পারো, আলাদা করে আলুর মধ্যে আর হলুদ দেবো না। বন্ধুরা, এবার আলুটা আমি এক সাইড করে রাখলাম। তোমরা এখন ইচ্ছে করলে আলুটা কিন্তু তুলে নিতে পারো, কিন্তু আমি আর আলু তুলবো না। এবার এখানে দেখো একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। একটা তেজপাতা হাফ করে নিয়েছি, তেজপাতাটা সম্বাদ দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এলাচটা কিন্তু অবশ্যই তোমরা ফাটিয়ে দিও, নাহলে সম্বাদ দিলে ফেটে গায়ে চলে আসতে পারে। 2 মিনিট ভেজে নিলাম। 2 মিনিট আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। বাটিতে অনেকটাই মশলা লেগে আছে, তাই এই মশলাটা কিন্তু আমি নষ্ট করব না। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম আগুনে মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, এর জন্য আমি এই মশলার সাথে দিয়ে দিলাম, তাহলে মটরশুঁটিটা একদম মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটা আমি আরও 3 মিনিট কষিয়ে নেবো। এর মধ্যে মশলা থেকে কিন্তু আর কাঁচা গন্ধটাও থাকবে না। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা গায়ের থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা যদি কালার পছন্দ না করো তাহলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। এবার 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ নিয়েছি, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে।
এবার অল্প উষ্ণ গরম জল দিলাম। এই জলটা দিয়ে মশলাটা কষালে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হবে। আর পরে পনির করার পর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 4 মিনিট মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেবো। এই সময় কিন্তু খুব বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর পোড়া পোড়া গন্ধে কোনো খাবারেই কিন্তু ভালো লাগে না। বন্ধুরা, এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়াতে মশলার কালারটা কিন্তু সুন্দর হবে আর ঝোলের কালারটাও কিন্তু দারুণ হবে। চিনিটা এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে কষালে মশলাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনি এইভাবে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য। এখানে মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলার গায়ে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। অবশ্য তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগবে না। আর গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার ঝোলটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখানে মশলাটা কষাতে কষাতে আলু ও মটরশুঁটিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আলাদা করে আমি আর মটরশুঁটি আর আলু কিন্তু সেদ্ধ করিনি। এবার ঝোলটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা না ফুটিয়ে যদি আমি পনিরগুলো দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম এইভাবেই। আর পনিরটা কতটা নরম হয়েছে দেখো তো, তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। এইভাবে জলের থেকে তুলে আমি পনিরটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরটা নেড়ে চেড়ে ঝোলের সাথে আমি পুরো মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখানে পনিরটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখো এখানে পনিরটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা যেহেতু নিরামিষ রান্না করেছি তাই এই জায়গায় আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নার মধ্যে একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা যারা ঘি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটু ঘি দিও, ঘি দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। এবার এখানে দেখো আমি ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমাদের যদি ধনেপাতাটা ভালো না লাগে তাহলে ধনেপাতাটা কিন্তু স্কিপও করতে পারো। এবার ধনেপাতাটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এখানে দেখো পনিরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এর থেকে ঝোলটা কিন্তু আমি টানাবো না। এবার পনিরটা আমি নামিয়ে নেব। আজকে আমি যেভাবে পনির রান্না করলাম তোমরাও যদি সেভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পনিরটা করে গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আমার এই পনির রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা।